হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থল কাঠের ব্রিজ, নবাবগঞ্জ। আসলে নাম কাঠের ব্রিজ না, আসল নাম হচ্ছে বা নামকরণ করা হয়েছে ফজিলাতুন্নেসা, নামকরণ এটা করা হয়েছে। আগে সবাই কাঠের ব্রিজ নামে জানতো, এখনও সবাই কাঠের ব্রিজ নামেই জানে। বেসিক্যালি শর্টকাট নাম এটা বলা যেতে পারে। দৈর্ঘ্য কতটুকু হবে আনুমানিক বলতে পারি, পেছানো আছে তো 1 কিলোমিটারের কাছাকাছি, 1 কিলোমিটার না, 1/2 কিলোমিটার হবে হয়তো। তো আমরা ঈদের একদিন আগে আসলাম, বিকজ অফ আজকে যে ফাঁকা অংশ দেখতেছেন পুরো অংশটা কালকে ভরপুর হয়ে যাবে, মানুষের ভরপুর, মেলা লাগবে এখানে। আসলে জায়গাটা এত নিরিবিলি, শহর থেকে বা মেন রোড থেকে একটু দূরে, তো এই কারণেই এই 4 থানা মিলে যে এমপি যে ইলেকশনটা হয়, এই 4 থানার মধ্যে এই একটা জায়গায় আছে যেখানে একটু আসা যায়, ঘোরা যায়। প্লেসটাও ভালো, ডানে বামে পানি, সামনে পিছনে সব জায়গায় হচ্ছে বন, শালবন বলা হয় এখানে। তো আমার সাথে যে ডিওপি আছে সে আপনাদেরকে চেষ্টা করবে ডানে বামে ভিউগুলো দেখানোর জন্য। তো আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।
এই জায়গাটা যদি ড্রেজিং করা হতো, ড্রেজিংয়ের ব্যবস্থা নিলে হয়তো এই ব্রিজের নিচে যে অংশটুকু, ডানে বামে যে অংশটুকু আছে, সেই অংশটুকু একটু মাটি উত্তোলন করলে পানি ভালো হতো, পানিগুলো বেশি থাকতো এবং নৌকাতে ট্রাভেল করা যেত। এখন তো ডান পাশে এবং বাম পাশে, পিছন পাশে, দুই পাশে যে পানিটা দেখতেছেন, এই পানিটা আসলে আমার যা আইডিয়া সেটাতে আসলে বেশি গর্ত না। যে নৌকাগুলো দেখতেছেন হয়তো এটাতে চলতে পারবে না। যদি ম্যানেজমেন্ট বা যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা যদি এই জায়গায় ড্রেজিং করার ব্যবস্থা করতো, তাহলে পানির অংশটুকু একটু বেশি থাকতো। পানির অংশটুকু বেশি থাকলে আরও বিনোদনের ব্যবস্থা করা যেত, পানিকে বেস করে কিছু বিনোদনের ব্যবস্থা করা যেত। এখন তো শুধু এই ব্রিজটাকে কেন্দ্র করে এই জায়গায় বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। তো মানুষ আসে, ব্রিজটা দেখে, একটু হাঁটে, তারপরে বসে আড্ডা দেয়, কিন্তু নৌকা, পানির মধ্যে যে নৌকা চলবে সেই নৌকা চলার কোনো ব্যবস্থা আসলে দেখতেছি না, কিন্তু আছে, দূরে আছে, কিন্তু আরও ডেভেলপ করার পসিবিলিটি এখানে আছে, দেখা যাচ্ছে। কিন্তু ম্যানেজমেন্ট আসলে করবে কিনা সেটা তাদের উপরে নির্ভর করে। তো এটাকে কেন্দ্র করে আসলে সরকার যদি চায় এখান থেকে একটা ভালো অংশ আয় করতে পারবে। তো ব্রিজে ঘোরাঘুরির পরে আপনাদের খাবারের ব্যবস্থারও একটা আয়োজন আছে এখানে, দেখতে পাচ্ছেন। এখানে বসে আপনারা কেনাকাটা করতে পারবেন, খাইতে পারবেন। এখানে সব থেকে মনে হচ্ছে পেয়ারাটা বেশি চলে, যে কারণে পেয়ারার দোকানটা একটু বেশি। পেয়ারা কত করে? মাখা সহ 100 টাকা কেজি। ওকে, এখানে আসবেন, ওনাকে পাবেন, বেশি বেশি পেয়ারা খাবেন, এনার্জি গেইন করবেন। নাম কি আপনার? ওনার নাম সানোয়ার। ওকে বন্ধুরা, দেখাইলাম আপনাদেরকে, পুরো অংশটুকু ঘুরে দেখাইলাম। এখানে খাবার দাবারের একটা ব্যবস্থা আছে। আপনারা এখানে খোঁজখবর নিয়ে দেখলাম যে এখানে পেয়ারা মাখাটা নাকি অনেক ভালো। তো পেয়ারা মাখা পাবেন, মুড়ি মাখা পাবেন, বা হালকা পাতলা যে নাস্তাগুলো থাকে সেগুলো পাবেন, এবং কিছু কেনাকাটা করতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি দেখে, এবং যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং একটা রিকোয়েস্ট থাকবে, যারা প্রথমবার আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং শেয়ার করে দেওয়ার জন্য। আর একটা ছোট্ট কাজ আপনারা যদি করেন তাহলে আমি উপকৃত হব, সেটা হচ্ছে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।